নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেয়া হলেও মূল সমস্যা আইন প্রয়োগে, যে কারণেই বিগত সময় নির্বাচন সুষ্ঠু হয়নি এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এদিকে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। তিনি বলেন, মানুষ ভোট দেবে দলকে, প্রার্থীকে নয়। বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক হয় নির্বাচন কমিশনের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকে নির্বাচনী অপরাধের বিচারের ক্ষমতা ইসির হাতে রাখা সহ আরও কিছু বিষয়ে আলোচনা হয়। নির্বাচনী অপরাধগুলোর বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায়, নির্বাচন পরবর্তী সময়ে যাতে আমরা কেউ অপকর্ম করে অন্য কোথাও চলে যাবে সেটা যাতে সুযোগ না থাকে, সেই ব্যবস্থা যাতে আইনের মধ্যে চলে আসে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, তবে বিগত নির্বাচনে তার প্রয়োগ করা হয়নি। আমাদের আইন কানুন বিধিবিধানে কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো দূরীভূত করা দরকার, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ। যে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। এদিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের সঙ্গে বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এ সময় মনোনয়ন বাণিজ্য বন্ধ করে নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বর পদ্ধতির উপর জোর দেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। ওই পার্টির নমিনি এখানে কাউন্সিলর হবে, দোষ হবে? এত কোটি কোটি টাকা মানুষের দেওয়াল নষ্ট করা, কাগজ নষ্ট করা, মারপিট করা, নান কিছু করা, কি দরকারটা আছে? এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায়। একই দিনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করারও মত দেন আব্দুর রউফ। কোনোদিন দল আসে না, দলকে কায়দায় ফেলে আনতে হয়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।